আজকের মজাদার রান্না হচ্ছে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস কষিয়ে নিব এখন। মাটির চুলায় রান্না করে খেলে অন্যরকম টেস্টি হয় খাবারের। মুরগির মাংস রান্না করব, মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দেশি মুরগি রান্না করব আমি। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মাংস দিয়ে। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর অল্প একটু পানি দিব। আর মুরগি থেকে কিছুটা পানি ছাড়বে, সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন শুধু একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কলিজাটা দিয়ে দিলাম আমি এখন এই পর্যায়ে। আর এদিক দিয়ে পোলাও রান্না করব। ক্ষেতের চাল দিয়ে, মানে ধান চাষ করেছিল, পোলাওর চাল, সেগুলো দিয়ে এখন আমি পোলাও রান্না করব। মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব। নিজের ক্ষেতের ধান দিয়ে, ধানের চাল, সেটা দিয়ে পোলাও রান্না করব। এই তো এক পাতিল পোলাও বসিয়ে দিলাম। সব ভাই বোনেরা একসাথে হয়েছি, গ্রামে আসছি ঘুরতে। তো রান্না করে নিচ্ছি। দেখেন এই যে একটা পাতিল পোলাও বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে পিঠা বানাবো। দুপুরে রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা সবাই মিলে পিঠা বানাতে বসে পড়লাম। খেতে ধানের চাল দিয়ে। এখানে হচ্ছে কালো তিল, নারিকেল, তারপরে হচ্ছে খেজুরের গুড় নিয়েছি। খেজুরের পাটা গুড় যেটা, সেটা থেতো করে নিয়েছি। এখন দুধকুলি পিঠা যেটা বলে আর কি, সেটা বানাবো। আর এখানে হচ্ছে নারিকেল টারিকেল সব কিছু নিয়ে নিয়েছি। আর হাতের সেমাই পিঠা যেটা বলে আর কি, আমাদের দেশের ভাষায় বলে দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে পিঠা বানাবো। এটা আবার আরেকটা পিঠা। আজকে এক সপ্তাহ যাবৎ শুধু পিঠাই বানাচ্ছি, নানান রকমের পিঠা। তো এই হচ্ছে সেমাই পিঠা, হাতে কেটে নিয়েছি সেমাইয়ের মতো লম্বা লম্বা করে। এখন এটা দুধ, গুড়, তারপর কিশমিশ আর এগুলো দিয়ে আর কি জাল করে নেব পিঠাটা। তো সবাই মিলে একসাথে বানাচ্ছি এগুলো। আমি তেমন বানাতে পারি না এটা। দুধকুলি পিঠা যেটা, ওটা আমি বানাতে পারি। তো ওটা আমি বানাচ্ছি। 5 বোন মিলেই বানাচ্ছি আমরা সবাই মিলে একসাথে। হাসি খুশি দুষ্টামি করতেছি সবাই। তো এই তো পিঠা বানাচ্ছি, সবার দাওয়াত রইলো। আর সবাইকে অনেক মিস করতেছি, ফেসবুকের বন্ধুদেরকে এত মানে টাইম দিতে পারতেছি না। তো সেই কারণেই আম অনেক মিস করতেছি আপনাদেরকে। আগের মতো অনেক অ্যাক্টিভ থাকতে পারতেছি না ফেসবুকে। সবার লাইভে যেতে পারতেছি না। কেউ কিছু মনে করবেন না। এই তো পিঠা, মানে গল্প করতে করতে পিঠা বানিয়ে নিলাম। এই তো পিঠা বানানো হয়ে গিয়েছে। এক পাতিল পিঠা জাল দিয়ে নিলাম এটা। আর দুধকুলি পিঠাটা পুরোটা দেখালাম না। কালো জিরা দিয়েছিলাম। তার জন্য একটু বের হয়ে গিয়েছিল। পিঠাটা তেমন সুন্দর হয়নি দেখতে। তার জন্য দেখালাম না পুরাটা। আর এখানে করলা ভাজি করে নেওয়া হচ্ছে। আর কি বলে, রাতের খাবারের জন্য করলা ভাজি করা হচ্ছে। এখানে আলু দিয়ে, করলা দিয়ে আর একটু অল্প একটু হলুদ দিয়ে ভাজি করা হয়ে গিয়েছে। ডিম ভেজে নিলাম, কাঁচামরিচ, তারপরে সাথে হচ্ছে করলা ভাজি। গরম গরম ভাত খেতে অন্যরকমই একটু মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।